আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘ ১ বছর অতিবাহিত হলেও আওয়ামী লীগ খুব একটা কাবু করতে পারেনি এদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে। কিন্তু এখন আওয়ামী লীগের হিট প্ল্যান ২ নামে একটি পরিকল্পনার খবর সামনে এসেছে, যার লক্ষ্য সরকারকে অস্থিতিশীল করা বলে বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। এখন প্রশ্ন হলো, এই পরিকল্পনা কি শুধুই আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা, নাকি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব উস্কে দেওয়ার জন্য তৃতীয় কোনো গোষ্ঠীর আয়োজন, নাকি এটা নিছক রাজনৈতিক প্রোপাগান্ডা কিংবা গুজবের অংশ? বিষয়গুলো খোলাসা করার আগে জানা দরকার হিট প্ল্যান ২ আসলে কি ধরনের পরিকল্পনা। হিট প্ল্যান ২ আওয়ামী লীগের নতুন কৌশল হিসেবে বলা হচ্ছে, যা অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সক্রিয় থাকবে। এই পরিকল্পনার লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনা। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে হিট প্ল্যান ২ আওয়ামী লীগের একটি সুসংগঠিত কৌশল। এর নেতৃত্বে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক মন্ত্রী মাহবুব আলম হানিফ, মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ইতিমধ্যে খবর ছড়িয়েছে তারা কলকাতা ও দিল্লিতে গোপন কার্যালয় স্থাপন করেছেন, যার উদ্দেশ্য রাজনৈতিকভাবে কামব্যাক করা। পরিকল্পনার প্রথম ধাপে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিশেষ কার্যক্রম শুরু হবে, যার লক্ষ্য সরকারকে অচল করে দেয়া। হিট প্ল্যান ২ এর ৩টি মূল উদ্দেশ্য সম্পর্কে গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন রোধ করা এবং শেখ হাসিনার ক্ষমতায় ফিরে আসার জন্য বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা। এই পরিকল্পনা প্ল্যান ১ এর সাফল্যের উপর ভিত্তি করে তৈরি। প্ল্যান ১ সম্পর্কে আপনাদের যাদের ধারণা নেই তাদের উদ্দেশ্যে বলছি, প্ল্যান ১ এ দাবি করা হচ্ছে আওয়ামী লীগ বিপ্লবী সরকার গঠন প্রতিরোধ, গণঅভ্যুত্থানের সমন্বয়কারীদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং প্রশাসন, ব্যবসা, বুদ্ধিজীবী ও গণমাধ্যমে নীরব সমর্থকদের ব্যবহার করে সফল হয়েছিল। বিএনপির জন্য আসন্ন নির্বাচন এবং তারেক রহমানের দেশে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন যে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। তবে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলছেন তিনি দেশে না ফিরে জনপ্রিয়তা হারাচ্ছেন, আবার কেউ কেউ বলছে তিনি দেশে ফিরতেই পারবেন না। এই সম্পূর্ণ বিষয়ের সত্যতা জানতে হলে প্রথমে আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে হবে। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বেশ দুর্বল অবস্থায় আছে। গত ১ বছরে তারা সাংগঠনিকভাবে পুনর্গঠনের চেষ্টা করছে, কিন্তু বড় ধরনের কোনো আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচি চালাতে পারেনি। তাদের নেতাকর্মীদের অনেকেই এখন রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় বা চাপের মুখে, এমনকি তাদের কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে। এমন অবস্থায় জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার মতো জটিল একটি পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ থাকতেই পারে। কিন্তু এই অভিযোগের পেছনে কোনো সঠিক প্রমাণ এখনো সামনে আসেনি। গণমাধ্যমে এই খবরগুলো মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বা অপ্রমাণিত সূত্রের উপর নির্ভর করেছে। আমার মনে হয় এটা হতেও পারে একটি গুজব, যার উদ্দেশ্য হতে পারে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে আরো কোণঠাসা করে রাখা। এখন প্রশ্ন হলো, এই গুজব কেন ছড়ানো হচ্ছে? আমার মতে এটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে দ্বন্দ্ব উস্কে দেওয়ার একটি চেষ্টা হতে পারে। গুজবে বলা হচ্ছে যে আওয়ামী লীগ তারেক রহমানের দেশে ফেরা বন্ধ করতে চায়। এই ধরনের দাবি বিএনপির সমর্থকদের মধ্যে ক্ষোভ জাগাতে পারে এবং তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন বা প্রতিরোধে উৎসাহিত করতে পারে। ফলে দুই দলের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো অস্থির করে তুলবে এবং নির্বাচন বিলম্বিত হবে। এটা কি তৃতীয় কোনো পক্ষের কৌশল হতে পারে না, যারা চায় বাংলাদেশের রাজনীতি বিশৃঙ্খল থাকুক অথবা নির্বাচন বিলম্বিত হোক? এখন ধরে নিই, যদি এই হিট প্ল্যান ২ সত্যি হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর এর প্রভাব কি হতে পারে?
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্থিতিশীল অবস্থায় আনতে এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে কাজ করছে। তবে তারা এখনো প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়ে গেছে। যদি আওয়ামী লীগ সত্যিই অস্থিতিশীলতা সৃষ্টি করে, তাহলে এটি সরকারের জন্য একটি বড় পরীক্ষা হবে। উদাহরণস্বরূপ, দক্ষিণাঞ্চলে অশান্তি বা নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সরকারের জন্য জনমত হারানোর ঝুঁকি তৈরি করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার কি এই ধরনের পরিস্থিতি সামাল দিতে পারবে যদি সৃষ্টি হয়? এটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ। গণমাধ্যমে বলা হচ্ছে সরকার নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনকে শক্তিশালী করার ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, জনগণের সমর্থন। যদি জনগণ সরকারের পক্ষে থাকে এবং গুজব বা অস্থিতিশীলতায় প্রভাবিত না হয়, তাহলে সরকারের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক সমর্থন। ভারত বা অন্য কোনো দেশের সাথে সম্পর্কিত অভিযোগ উঠলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ হবে। তবে আওয়ামী লীগের বর্তমান দুর্বল অবস্থা বিবেচনা করলে এমন একটি বড় পরিকল্পনা বাস্তবায়ন তাদের পক্ষে অনেক বেশি কঠিন হবে। আমার মনে হয় সরকার যদি সতর্ক থাকে এবং স্বচ্ছভাবে কাজ করে, তাহলে তারা এই ধরনের চ্যালেঞ্জ ব্যাপকভাবে মোকাবেলা করতে পারে। গণমাধ্যমের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। এই পরিস্থিতিতে অপ্রামাণিত তথ্য বা গুজব খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনো তথ্য গ্রহণের আগে তার সত্যতা অবশ্যই যাচাই করতে হবে। এখন শেষ কথা হলো, হিট প্ল্যান 2 নিয়ে যে অভিযোগ উঠেছে তা হতেও পারে একটি গুজব, যার পেছনে কোনো কঠিন প্রমাণ নেই। আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক দুর্বলতা এবং গত 1 বছরের সীমিত কার্যক্রম বিবেচনা করলে এমন জটিল পরিকল্পনা বাস্তবায়ন তাদের পক্ষে অত্যন্ত কঠিন। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিতাড়িত করে রেখেছে, তাতে এ ধরনের কোনো ব্যাপক পরিকল্পনা যদি তারা নাও করে, তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং মাঠ পর্যায়ে তাদের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে ফিরে আসার জন্য তারা কিছুদিন পরে হলেও তাদের যে একটি সাংগঠনিক ভিত্তি রয়েছে সেই সাংগঠনিক ভিত্তি মজবুত করে মাঠে নেমে যেতে পারে। এবং তারা যদি মাঠে নেমে যায়, তাহলে বাংলাদেশের আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন যেমন বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশকে স্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই চেষ্টাসমূহ ব্যাহত হবে। এবং এগুলো যদি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন দেয়া যেমন কঠিন একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে, ঠিক একইভাবে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখাও হয়তোবা তাদের জন্য বিশাল একটি কঠিন বিষয় হয়ে দাঁড়াতে পারে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।